নমস্কার বন্ধুরা। এই প্রচণ্ড গরমের মধ্যে লাউ খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু নিরামিষভাবে রান্না করলে অনেকেই লাউটা খেতে পছন্দ করেন না। কিন্তু একটু যত্ন নিয়ে যদি নিরামিষ রান্নাটা করা যায়, তাহলে সেটা আমিষ রান্নার থেকেও অনেক বেশি টেস্টি হয়। আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের করে দেখাচ্ছি। এইভাবে যদি লাউ রান্না করা যায়, তাহলে বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। মাছ মাংসের থেকে এটা কোনো দিক দিয়েই কম টেস্টি হবে না। ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিচ্ছি ছোট এক বাটি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি গরম জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে ডালটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর এখানে আমি একটা বড় লাউ থেকে অর্ধেকটা লাউ কেটে তার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার লাউগুলোকে টুকরো করে কেটে নেব। লাউগুলো আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এই রেসিপিটার জন্য এইভাবে চৌকো চৌকো করে ছোট ছোট করে লাউটা কেটে নিতে হবে। অনেকেই এই ধরনের সবজি খেতে পছন্দ করেন না, আর সেটা যদি নিরামিষ হয় তাহলে তো আরোই পছন্দ করেন না। কিন্তু যে কোনো সবজি নিরামিষভাবে রান্না করার সময় যদি একটু যত্ন করে একটু ভালো করে রান্না করা যায়, তাহলে সেটা কিন্তু মাছ মাংসের থেকেও বেশি খেতে ভালো হয়। আজকের রেসিপিটা দেখুন, তাহলেই দেখবেন যে সাধারণ একটা লাউ রান্নাও কত সুন্দরভাবে করা যায়। লাউটা আমার কাটা হয়ে গেছে, এটাকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার যে ছোলার ডালটা ভিজিয়েছিলাম সেটা এখন অনেকটাই ফুলে গেছে আর নরমও হয়ে গেছে। ডালটা জল পাল্টে দুবার করে ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম। ছোলার ডাল যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, তাই প্রেশার কুকারে আমি এটাকে একবার সিদ্ধ করে নেব। অল্প করে একটু জল দিয়ে দিলাম, খুব বেশি জল দিলাম না, আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 2টো সিটি মেরে গ্যাসটা অফ করে প্রেশার কুকারটাকে সাইডে রেখে নেব। প্রেশারটা রিলিজ হয়ে যাওয়ার পর আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন, ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে। এইভাবে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে, তাহলে রান্নাটাও অনেক তাড়াতাড়ি হবে। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। ফ্লেমটা হাই করে দিয়ে লাউটাকে এবার ভাজবো। ভাজার সময় নুন দেবো, আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে লাউটাকে ভাজবো। হাই ফ্লেমে 1-1.5 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর এবার ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করার ফলে লাউ থেকে অনেকটা জল বেরিয়েছে, আর তাতে লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। প্রায় 80% মতো লাউটা এখন নরম হয়ে গেছে। এবার লাউটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিয়ে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে অন্য যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ সাদা জিরে, আর দিচ্ছি ছোট 1 চামচ হিং। হিংটা দিলে টেস্টটা খুবই ভালো হবে, আর হিং খাওয়াও আমাদের শরীরের জন্য খুবই ভালো, এটা হজম হতে সাহায্য করে। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এর থেকে সুগন্ধ বেরোয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচিটাও এর মধ্যে একসঙ্গে ভাজতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রান্নার কালারটা ভালো আসবে। যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। মশলাটা এবার খুব ভালো করে কষে নিতে হবে। অল্প করে একটু জল দিয়ে দিলাম। যে মিক্সার জারের মধ্যে আদা কাঁচা লঙ্কাটা বেটেছিলাম সেটা ধুয়ে একদম সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালো করে কষা হয় আর পুড়ে না যায়। যে কোনো নিরামিষ রান্না করার সময় মশলাটাকে ঠিক যদি এইভাবে একটু ভালো করে কষে নেওয়া যায়, তাহলে রান্নার টেস্টটাও কিন্তু অনেক ভালো হয়। ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাটা খুব ভালো করে কষে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়তে শুরু করে। মশলাটা কষা হয়ে যাওয়ার পর প্রথমে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা ছোলার ডাল। ছোলার ডালটা দিয়ে ডালটাকেও একটু মশলার সঙ্গে কষে নিচ্ছি। ডালটা প্রায় 1 মিনিট মতো আমি কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লাউগুলো।
লাউটা দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো কষে নেব। খুব সুন্দর করে দুটোই কষে নিয়েছি। এবারের মধ্যে জল দেব, আর জল অবশ্যই গরম জলই দিতে হবে। এই সময় ঠান্ডা জলটা ইউজ করলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে। রান্নাটা আপনি কতটা পাতলা বা কতটা ঘন করতে চান সেটা বুঝেই জলটা দিতে হবে। এবার এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি। আমি ডাল সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর লাউটা ভাজার সময় নুন দিয়েছি, তাই সেটা বুঝেই নুনটা দিলাম। আর মিষ্টি অবশ্যই দিতে হবে, যেহেতু এটা নিরামিষ রান্না। আর ছোলার ডাল বা লাউ দুটোতেই একটু মিষ্টি হলে খেতে ভালোই লাগে। স্বাদ বুঝে নুনটা দিয়ে এবার ভালো করে ফুটতে শুরু করলে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। লাউ আর ছোলার ডাল দুটোই আমার আগে থেকেই অনেকটাই সিদ্ধ করা ছিল, তাই এখন খুব বেশিক্ষণ লাগলো না রান্নাটা হতে। যদি ডালটা আগে থেকে সিদ্ধ করে না নেন তাহলে এই সময় ডালটা রান্না হতে একটু সময় নেবে। একদম শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। রান্নাটা এখন পাতলা লাগলেও যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, তাই এরকম অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। রান্না এখন একদম কমপ্লিট। এই রান্নাটা ঠিক এরকমই হবে, কোনোটাই ঘাঁটা ঘাঁটা হবে না। লাউ বা ডাল সব কিছুই গোটা গোটা থাকবে, ডালগুলো সুসিদ্ধ হবে অথচ একদম গোটা গোটা থাকবে। ঠিক এরকমভাবেই রান্নাটা হবে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে রান্নার মধ্যে ছড়িয়ে যায়। রান্নাটা কতটা লোভনীয় দেখতে হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আর খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। লাউয়ের নিরামিষ রান্না যদি এইরকম টেস্টি হয় তাহলে মাছ মাংস ফেলে খেতে ইচ্ছা করবে। আজকের লাউয়ের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই রান্নাটা ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে, তেমনি রুটি বা পরোটা দিয়ে খেতেও অসাধারণ লাগে। নিরামিষ খেতে যারা পছন্দ করেন বা পছন্দ করেন না তাদের সবার কাছে আমার অনুরোধ রইল, একবার হলেও অন্তত এইভাবে করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন তাহলে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আর চাষি বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি আর ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।